টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ সেমিফাইনালে নেপালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ঋতু সাগরিকারা। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চিরচেনা ছন্দে দেখা যাচ্ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে 4-2 গোলের বড় ব্যবধানে জয় পেলেও পারফরমেন্সে ছিল না সন্তুষ্টি। এরপর ভারতের কাছে 3-0 গোলে হারের পর এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শেষ দেখে ফেলেছিল অনেকেই। সেমিফাইনালে বাংলাদেশের সামনে ছিল হিমালয়ের কন্যারা। গত 2 সাফের ফাইনালে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিতে যেন প্রতিজ্ঞাবদ্ধ তারা। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণ ভেদ করে বারবার গোলমুখে শট নিয়েছিল নেপাল। অবশেষে ম্যাচের 22তম মিনিটে লিড পায় দলটি। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ফাঁকায় থাকা গীতা গোল করে এগিয়ে দেয় নেপালকে। এরপর আবারও গোল পেয়ে গিয়েছিল নেপাল, তবে এবার নেপালি ফরওয়ার্ডের শট প্রতিহত গোলপোস্টে। গোল শোধে মরিয়া বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা। কর্নার থেকে সরাসরি গোল করেন তিনি। গ্রুপ পর্বে মালদ্বীপের বিরুদ্ধে অলিম্পিক গোল প্রায় পেয়ে গিয়েছিল ঋতুপর্ণা, তবে সেই ম্যাচে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল গোলপোস্ট। তবে এবার অলিম্পিক গোলের রেকর্ডটা নিজের করেই ফেললেন এই ফুটবলার। 1-1 গোলে সমতা থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় নেপাল। বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষকের ফাঁকি দিয়ে গোল প্রায় পেয়ে গিয়েছিল দলটি, তবে এবারও তাদের সামনে বাধা গোলপোস্ট। অন্যদিকে মিডফিল্ডে আজ অনেকটাই নিজেদের দখল রেখেছিল নেপাল। মনিকা চাকমার ইনজুরি বাংলাদেশকে ব্যাকফুটে রেখেছিল। ম্যাচের সেকেন্ড হাফে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মনিকা চাকমা, তবে কিছু সময় পর তাকে মাঠে থেকে তুলে নিতে বাধ্য হন পিটার বাটলার। অন্যদিকে বাংলাদেশকে এই ম্যাচে বেশ কয়েকবার বাঁচিয়েছেন মিলি আক্তার। বেশ কয়েকবার ডি বক্স থেকে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেছেন তিনি। ম্যাচের 15 মিনিট বাকি থাকতে মাঠে নামেন আনিকার বদলে সাগরিকা। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জার্সিতে 20 গোল করা সাগরিকা মাঠে নামার পর আক্রমণের ধার বাড়ে বাংলাদেশের। মাঠে নামার কিছু সময়ের মাঝেই বল নিয়ে ডি বক্সে ঢুকে অন টার্গেটে শট নেন সাগরিকা। দারুণভাবে সেই শট আটকান নেপালি গোলরক্ষক। এরপর ম্যাচের যোগ করার সময় মারিয়া মান্দার বাড়ানো থ্রু বল থেকে বক্সে ঢুকে পড়েন শামসুন্নাহার জুনিয়র। নিজেই শট না নিয়ে বল বাড়িয়ে দেন সাগরিকাকে। নেপালের এক ডিফেন্ডারের পায়ে বল লাগার পর সেই বল জালে প্রবেশ করে সাগরিকার পায়ে লেগে। আনন্দে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। ম্যাচের পর বাংলাদেশের ফুটবলাররা ছুটে গেছেন ডাগআউটে থাকা শিউলি আজিমের দিকে। ম্যাচের মাত্র একদিন আগে নিজের মাকে হারিয়েছেন এই ফুটবলার। বাংলাদেশের এই জয়টাকে তার জন্যই উৎসর্গ করেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জয়ী ঋতুপর্ণা চাকমা। আমাদের টার্গেট ছিল যে শিউলি দিদি মায়ের জন্য হলে, দেশের মানুষের জন্য হলে এই ম্যাচটা আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা এটাই প্রুভ করেছি। আগামী 5 জুন সাফের ফাইনালে খেলবে বাংলাদেশ। গত 2 আসরে চ্যাম্পিয়নদের সামনে সুযোগ রয়েছে হ্যাট্রিক শিরোপা জয়ের।